সকাল সকাল আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। ভাই, আমরা যারা পাহাড়ি এলাকায় থাকি আমাদের প্রতিদিন নানান রকম কাজ আছে। যেমন আমাদের প্রতিদিন সকালে উঠে আমরা মানে কাজের উদ্দেশ্যে বের হই। এত কনকনে ঠান্ডার মধ্যেও আমরা চলে যাই, কুয়াশার মধ্যেও। দেখেন পরিবেশটা কী চারপাশে, এই কুয়াশার মধ্যেও আমরা বের হয়ে যাই কাজের উদ্দেশ্যে। তো আজকে আসলাম আমাদের একটা আনারস বাগানের হবে। আপনারা সবাই জানেন যে রাঙামাটি আনারসের জন্য সেরা। তো আনারস বাগান প্রস্তুত করবো, এর জন্য মাটি কুপাচ্ছি আমি এসে। তো এখন একটু হালকা ব্রেক নিলাম। তো এখানে আমি একা না, আসলে আমার সাথে আরও লোক আসছে কাজে। তো এখন আমরা একটু রেস্টে আছি। আসলে আনারস বাগানটা কিভাবে প্রস্তুত করতে হয়, আনারস বাগানের পরিচর্যা, তারপরে কিভাবে আনারসটা হয়, কিভাবে কি করে ইত্যাদি, আসলে আপনারা যারা শহরে ফলটা খান তাদের জানার আগ্রহ থাকে যে একটা আনারস গাছ থেকে কয়টা ফল পারা যায়, পাওয়া যায় আর কি। তো প্রথমে কুবাইছি আমি পাহাড়টাকে, এখন দেখেন তো ওরা দুইজন চারা ফালাইতেছে এখানে। কোপানোর পরে এটা চারা ফালাইতে হয়। প্রথমে গাছগুলো কইরা ওষুধ দিয়ে পুড়াইতে হয়, পুড়ায় তারপরে কুপায়া তারপরে চারা ফালাইতে হয়। তারপরে চারা ফালানোর পরে একজন লাগাচ্ছে, দেখেন এইভাবে রোদের মধ্যে চারা লাগাইতে হয় আর কি। প্রস্তুত বাই সারি করে চারাগুলো সুন্দরভাবে সাজিয়ে লাগাইলে তারপরে দেখা যায় এটা যখন বড় হয় তখন আনারসগুলো কাটতেও কারো কষ্ট হয় না। যে লোক আনারস টানে তো ওখানে কেল আছে, কেলের মধ্যে চলে আসে আর কি। তো দেখেন এই যে জায়গাটা রেডি করতেছে, ওইখানে প্রায় 30,000-এর মতো চারা ধরবে আর কি। তো এখন এখানে কাজ করার পরে আমাদের আবার এখানে 10টা বাজে আমাদের ভাত খাইতে হয় আর কি। ভাতের ব্রেক থাকে একটা। তো 10টা বাজে আমি আর আমার সাথে যারা কাজ করছে, আসলে সবাইকে ক্যামেরাতে আমি তুলি নাই, কারণ সবাই ক্যামেরাতে আসতে ইচ্ছুক না। এখন আমরা ভাত খাবো আর কি, ভাতের উদ্দেশ্যে আসলাম। তো খুলে দেখি আমাকে একটা ডিম দিল আর কি। তো আরও তরকারি আছে, আলহামদুলিল্লাহ ভালো আসছিল, সব কিছুই ভালো ছিল তরকারি। তো সব কিছু দেখাতে পারলাম না, ভিডিও বড় হবে, এই জন্য সংক্ষিপ্ত করলাম আজকে আর কি। তো আমার সাথে আরও আছে, ওরাও খাচ্ছে, যে যার ভাত খাচ্ছে আর কি। আর আমি আসলে পাহাড়ের মধ্যে আমি তেমন খাইতে পারি না, এর জন্য আমি সিম্পল লাউ শাক, তারপরে আলু দিয়ে রান্না করছিল শুটকি দিয়া, তারপরে একটা ডিম আর কি। তো ওরাও আসছিল, ওদেরও তরকারি আসছিল, সব আলহামদুলিল্লাহ আমরা সবাই শেয়ার করে খাইছি, সবাই। আজকে এই পর্যন্তই। পেজটা ফলো দিয়ে সবাই সাথে থাকবেন আর পাহাড়ি এলাকার নতুন নতুন ভিডিও দেখার জন্য।